দিশা কি? দিশা সর্দার, খুব ভালো নাম। তোমার বাড়ি কোথায় বাবা? জায়গার নাম কি? চণ্ডীপুর। চণ্ডীপুরে বাড়ি কোথায় বলো? আচ্ছা, তোমার বাড়ি তার মানে ওই সামনের ওই পাড়াতে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তুমি আজকে কি পড়বে? এবিসিডি পড়বে আজকে? আচ্ছা, আগে এবিসিডি পড়বে, ঠিক আছে। তাহলে প্রথমে তাহলে আজকে এবিসিডিটা পড়া হোক। এটা কি? এ। এটা বি। এটা সি। এটা ই। এ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বাহ, তুমি একটু একটু পড়তে পারছো দেখছি। দেখি একা একা পড়ো তো বাবু। ই, এটা ই। এটা এ বেড। তারপরে বাহ, তারপরে 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 এ, তারপরে তারপর এ ও পি কিউ আর, তারপর এটা কি? এস টি ইউ ভি ডাব্লিউ এটা কি বলো? ওয়াই। এটা জেড। এবার বলো তো এ ফর কি হয়? কি কিসের ছবি বাবু এটা? আপেল কি ইংরেজিতে কি বলে? অ্যাপেল। তাহলে এ ফর কি হয়? অ্যাপেল। খাও তো অ্যাপেল, খাও তো তুমি। বাহ, অ্যাপেল খেতে খুব মিষ্টি তো। আর কি রং বলো তো অ্যাপেলে? লাল রং। আর লালকে ইংরেজিতে কি বলে জানো? রেড কালার। বাহ বাহ, গুড। পরেরটা দেখো, বি। বি ফর এটা কিসের ছবি? বল। বল আছে তোমার? বল খেলো বাবু? যা, তাহলে আরেকটা বল কিনতে হবে। এবার দেখো তো, সি ফর এটা কি আছে বলো তো? ক্যাট। ক্যাট মানে কি? বাহ। এবারে দেখো তো, ডিতে এটা কিসের ছবি আছে? ডগ। তাহলে ডি ফর কি হবে? ডগ মানে কি? কুকুর। আর দেখো তো, ই এর ঘরে এটা কিসের ছবি? ডিম। ডিমকে ইংরেজিতে কি বলে? এগ। ডিমকে ইংরেজিতে কি বলে? আর এটা কি বলো তো? এফ এর ঘরে কি আছে বলো তো? ব্যাঙ। ব্যাঙটাকে ইংরেজিতে কি বলে? ফ্রগ। তাহলে ব্যাঙকে ইংরেজিতে কি বলে? ফ্রগ। ঠিক বৃষ্টি হলে আমাদের উঠোনেতে ফ্রগ যায় না লাফিয়ে লাফিয়ে? আছে তো তোমাদের, তুমি দেখেছো তো ফ্রগ? আচ্ছা, এবার দেখো তো, জি এর ঘরে এটা কিসের ছবি? একটা মেয়ের ছবি তো, তোমার মধ্যে একটা মেয়ে তো। এই মেয়েটাকে ইংরেজিতে কি বলে? গার্ল। তাহলে জি ফর গার্ল। এবারে দেখো, এইচ এর ঘরে কিসের ছবি দেখো তো? মুরগি। তাহলে এই মুরগিটাকে ইংরেজিতে কি বলে? হেন। মুরগিটাকে কি বলে? হেন। আছে তো তোমাদের বাড়িতে? আছে হেন? নেই? পাশের বাড়িতে আছে। বাহ, তাহলে দেখেছো তো হেন কি করে? এই ডিম পাড়ে তো। মানে ডিমের ইংরাজিটা কি বললাম একটু আগে?
এ ফটো দেখো। আয়ের ঘরে এটা কিসের ছবি? ওরে বাপরে, খাও, খেতে ভালো লাগে? আইসক্রিম খেতে খুব ভালো লাগে তাই না? আইসক্রিম কখন খেতে হয়? গরমের সময়, মানে যখন গরম পড়ে খুব তখন আইসক্রিম খাবে, কিন্তু অন্য সময় খাবে না। খেলে কি হবে? ঠান্ডা লাগবে। এবারে দেখো তো এই জের ঘরে এটা কিসের ছবি? দেখো একটা মানুষের ছবি, কিন্তু কিরকম একটা সেজে আছে তাই না? এই যে এরকম সেজে থাকলে এটাকে বলা হয় জোকার। মানে কি? সং সেজেছে। জোকার মানে কি? সং। এই সং কোথায় সাজে বেশি বলতো? যখন আমরা সার্কাস দেখতে যাই তখন এইরকম জোকার দেখা যায়। তাহলে জে ফর জোকার। এবারে দেখো তো পরেরটা কি আছে? কে তো এটা? এর ঘরে এটা কিসের ছবি? কাইট। কাইট মানে ঘুড়ি। ঘুড়ি কখন ওড়ায় বলো তো? দুপুর বেলা। কখন? যখন হাওয়া হয় খুব, তখন বিকেল বেলা ঘুড়িটা ওড়ালে ভালো উড়বে। তুমি ঘুড়ি ওড়াতে পারো কি? ওড়াও? বাহ, গুড। ঘুড়ি ওড়াতে আমি ভালো পারি না, কিন্তু ঘুড়ি অনেক দূরে ওঠে, কিন্তু আমি পারি না। তুমি কি অনেক দূরে তুলতে পারো? অনেক দূরে পারো না তাই? ঠিক আছে, চেষ্টা করবে, হয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখো তো এল। এলের ঘরে এটা কিসের ছবি বাবা? ল্যাম্পের ছবি। এই ল্যাম্পটা যখন কারোর বাড়ি কারেন্ট চলে যায় তখন জ্বালতে হয়, তাহলে অন্ধকার হয় না। ঠিক আছে, এবারে দেখি এর পরে কি আছে? এম। এম পর কি? এটা কি বাঁদরের ছবি তো? বাঁদরকে ইংরাজিতে কি বলে? মানকি। বাঁদরকে ইংরেজিতে কি বলে? বাহ। এবারে এম এর পরে দেখো তো এটা কিসের ঘর? এন। এনেতে দেখো তো এটা কিসের ছবি আছে? দেখো পাখির বাসা আছে, আর ওর মধ্যে দুটো ডিম। তাহলে এন পর কি হবে? পাখির বাসা না, পাখির বাসার ইংরাজিটা বলতে হবে। ইংরাজিটা কি হবে? নেস্ট। তাহলে এন পর, আচ্ছা ঠিক আছে, আগে এইটা বলে নাও। এন পর কি হবে? নেস্ট। নেস্ট মানে পাখির বাসা। এবার দেখো এনের পরে কি? ও। ওয়েতে কি বলো তো? পেঁচা। তাহলে পেঁচার ইংরাজিটা বলতে হবে। ও ফর পেঁচা হবে না, তাহলে পেঁচার ইংরাজি বলতে হবে। তাহলে ও মানে ওতে যে পেঁচার ছবি আছে, পেঁচাকে ইংরাজিতে কি বলা হয়? আউল। পেঁচাকে ইংরাজিতে কি বলা হয়? আউল। আচ্ছা, পরে দেখো তো পি। পি এর ঘরে এটা কিসের ছবি? টিয়া পাখি। টিয়া পাখিকে আর একটা নামেও ডাকা হয়। কি পাখি? তোতা পাখি। তাহলে যার নাম টিয়া পাখি তার নামে তোতা পাখি। আবার আর একটা নাম আছে, সেটা কি? ইংরাজিতে বলা হয়। তাহলে ইংরাজিতে টিয়া পাখিকে কি বলা হয়? প্যারো। তাহলে এবার বলো পি ফর তাহলে কি হবে? প্যারো। তাহলে টিয়া পাখিকে ইংরাজিতে কি বলা হয়? প্যারো। এবারে দেখো কিউ। কিউ ফর কি? আবার একটা মেয়ের ছবি, কিন্তু এর মাথায় দেখো একটা মুকুটের মতো আছে, তার মানে রানী। তাহলে রানীকে ইংরাজিতে কি বলা হয় জানো? কুইন বলা হয়। তাহলে রানীকে ইংরাজিতে কি বলা হয়? কুইন। তাহলে কিউ ফর কুইন। এবারে দেখো তো পরে এটা কিসের ছবি আছে? আর
বলতে হবে। ফুলকে ইংরাজিতে কি বলা হয়? এটা কি ফুল আগে বলো তো আগে। হ্যাঁ, গোলাপ। গোলাপকে ইংরাজিতে কি বলা হয়? রোজ। গোলাপকে ইংরাজিতে কি বলা হয়? রোজ। তাহলে আর পর আমরা কি বলবো? রোজ। আর পর রোজ। পরেরটা কি আছে? এস পরেরটা কি? ভেড়া। ভেড়া তো এস ফর বলা যাবে না, তাহলে ভেড়ার ইংরাজিটা কি? শিপ। তাহলে এস ফর শিপ। শিপ মানে ভেড়া। পরেরটা দেখো তো, টি। টি ফর এটা কি আছে? খেলনা গাড়ি। তাহলে খেলনা গাড়ি না বলে শুধু আমরা খেলনা বলতে পারি। তাহলে খেলনাকে ইংরাজিতে কি বলা হয়? টয়। ইংরাজিতে কি বলা হয়? তাহলে টি ফর টয়। টি ফর টয়। ওটা কি আছে? ইউ। ইউ ফর আমব্রেলা। তাহলে এবার কি আছে? ভি। ভি এ কি, কিসের ছবি এটা? এটা গাড়ির ছবি না? এটা হচ্ছে ভ্যান গাড়ি। তাহলে ভি ফর ভ্যান গাড়ি না বলে আমরা শুধু ভ্যান বলবো। তাহলে ভি ফর কি? ভ্যান। ওটা ভির পরে কি? ডাব্লিউ। ডাব্লিউ ফর কি হয়? ঘড়ি নয়, ওয়াচ। তাহলে ঘড়িকে ইংরাজিতে তারপরে কি দেখো বলতো? এটা এক্স। এক্স ফর দেখো আবার একটা গাছের ছবি আছে না? হ্যাঁ, এটাকে বলা হয় এক্স মার্ক। কি করে বুঝলে বলো তো? এর গায়ে দেখো ফুল লাগানো আছে আর স্টার লাগানো আছে, তাই এটা এক্স মার্ক। ওটা দেখো তো ওয়াই। ওয়াই পর কি? এটা কি? এক ধরনের একটা নৌকা। এটা কি ইংরাজিতে কি বলা হয় জানো? ইয়াট। তাহলে এই ছোট নৌকাকে ইংরাজিতে কি বলা হয়? ইয়াট। তাহলে ওয়াই ফর কি হবে? বাহ, গুড। ওটা দেখো তো জেড। জেড ফর কি বলো তো? কি কিসের ছবি বলো? জেব্রা। জেব্রা না ঘোড়ার মতোই প্রায় দেখতে, কিন্তু ওর গায়ে এরকম ডোরা ডোরা কালো আর সাদা দাগ আছে। এরকম দাগ যখনই দেখবে জানবে ওটা জেব্রা। তাহলে জেড ফর কি? বাহ, তাহলে এবিসিডি